কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে ফিরে। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই বিভীষিকাময় দিনের স্মৃতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো আজও প্রতিদিন ফিরে আসে স্বজনদের চোখের জলে, নীরব দীর্ঘশ্বাসে। যে ঘর একসময় সন্তানের হাসিতে মুখর ছিল, সেখানে আজও নেমে আসে এক গভীর নীরবতা। ক্যালেন্ডারের পাতায় একটি বছর যোগ হলেও স্বজনদের কাছে যেন সময় থমকে আছে সেই দিনেই। একটি বছর পার হলেও শূন্যতা রয়ে গেছে আগের মতোই। সন্তান হারানোর বেদনা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটি সকাল, প্রতিটি উৎসব, প্রতিটি পারিবারিক আয়োজন তাদের মনে করিয়ে দেয় একটি প্রিয় মুখ আর কখনো ফিরে আসবে না। একটি খালি চেয়ার, একটি বন্ধ ঘর কিংবা একটি অ্যালবামের ছবি আজও তাদের চোখ ভিজিয়ে দেয়। অনেকেই বলছেন আর্থিক সহায়তা কিংবা ক্ষতিপূরণ কোনোভাবেই একটি সন্তানের অভাব পূরণ করতে পারে না, কারণ একটি জীবনের মূল্য অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। তাদের প্রত্যাশা একটি, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করা। স্বজনদের বিশ্বাস, একটি সুষ্ঠু বিচার শুধু হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রতি সম্মানই নয়, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব অবহেলার জবাবদিহি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বলেও মনে করছেন তারা। 1 বছর পরও সেই দিনের স্মৃতি যেন অমলিন। চোখের জল শুকিয়ে গেলেও বুকের ভেতরে শূন্যতা রয়ে গেছে একই রকম। অপেক্ষা শুধু একটি ন্যায়সঙ্গত বিচারের, যা হয়তো হারিয়ে যাওয়া প্রিয়জনদের ফিরিয়ে আনবে না, কিন্তু প্রতিষ্ঠা করতে পারে ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে স্বজনদের কণ্ঠে আজও একই আকুতি। সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। শোকের এই স্মৃতি শুধু কয়েকটি পরিবারের নয়, এটি পুরো সমাজের কাছে নিরাপত্তা, দায়িত্ববোধ এবং ন্যায় বিচার নিশ্চিত করার এক গভীর স্মারক। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।